সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, সুদি ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিছে। সে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সব দলের নেতাদের ডাইকে হাতে পায়ে ধরা শুরু করছে। সে হাতে পায়ে ধরতেছে কার কার জানেন? সবচেয়ে বেশি হাতে পায়ে ধরতেছে বিএনপির আর জামাতের। তার এই হাতে পায়ে ধরার পেছনে দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা, আর দ্বিতীয়টা হলো আওয়ামী লীগকে ঠেকানো, আওয়ামী লীগকে ব্যান্ড করা, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে সেটার ব্যবস্থা নেওয়া, শেখ হাসিনা যাতে আর কোনোদিন দেশে ফিরতে না পারে সেটার ব্যবস্থা করা। এবং সে জানে যে জামাত তার সাথে আছে, আর জামাতের কোনো উপায়ও নাই। জামাত জানে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এ কারণে জামাত ইউনূসের সাথে থেকে ক্ষমতার ভাগিদার হবে, ক্ষমতার অংশ হবে, ক্ষমতা এনজয় করবে। এটা হলো জামাতের উদ্দেশ্য। আর জামাতের যে জঙ্গি সংগঠন শিবিরের লোকজন তো উপদেষ্টা সমন্বয়ক পদে আছেই, অর্থাৎ জামাতের বাড়তি লাভ, ডাবল লাভ। এখানে আমি বাড়তি লাভ বলবো না, জামাতের এখানে ডাবল লাভ। আর বিএনপির হাতে পায়ে ধরতেছে কারণ হলো এর আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে খুব জোরে সোরে উপদেষ্টা আবাল টোকাই সমন্বয়করা একটা তালগোল পাকানোর চেষ্টা করছিল, তখন বিএনপির মহাসচিব একজন রাজনৈতিক নেতা হিসাবে সে একটা রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছিল। সম্ভবত সেই জায়গায় সে আর নাই। তার আপনাদের মনে আছে তার রাজনৈতিক স্টেটমেন্টটা ছিল যে আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে, আমরা কোনো দল নিষিদ্ধ করার কে, দল নিষিদ্ধ করলে জনগণ করবে। ইউনূস যখন বুঝে গেল যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, ব্যান করতে হয়, তাহলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বৃহৎ সংগঠনের সমর্থনের দরকার আছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে সে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হলো যে আওয়ামী লীগ এন্টি এবং আওয়ামী লীগ পক্ষে। এটাকে যদি আরো সুন্দর করে বলা যায় তাহলে একটা হলো স্বাধীনতার সপক্ষের, আর একটা হলো স্বাধীনতার বিপক্ষের। এক্ষেত্রে বিএনপির অবস্থানটা হলো মাঝামাঝি। তারা স্বাধীনতার পক্ষেও, আবার জঙ্গিবাদের পক্ষেও, আবার ইউনূসের পক্ষেও। তারা আসলে ত্রিমুখী পক্ষে। আর জামাত অলওয়েজ জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী। এরপরে আওয়ামী লীগের যারা পক্ষে, যেমন জাতীয় পার্টি, বিভিন্ন বাম দল, তাদের সাথে কিন্তু এই সুদি ইউনূস বসতেছে না। কারণ জানে যে এদের পায়ে ধরে লাভ নাই। এদের পায়ে ধরলেও যে এদের যতই তেল দিক, এরা আওয়ামী লীগ এবং স্বাধীনতার বিপক্ষে আসবে না। এই কারণে তাদের রাজনৈতিক এই ডায়লগে বা ঐক্যে ডাকছে না। ডাকছে কাদের? ডাকছে হলো বিএনপি, জামাত এবং স্বাধীনতা বিরোধী যে সমস্ত দলে, যে এবি পার্টি, যাদের কোনো অস্তিত্ব নেই, এক নেতার এক দল, সেই সব লোকদের ডেকে ডেকে ডায়লগ দিচ্ছে আর হাতে পায়ে ধরতেছে। ভাই তোরা যেমনে পারিস আমার সাথে থাক, আমি তোদের দুইটা কথা দিচ্ছি। একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে ব্যান করা, আর একটা হলো যে শেখ হাসিনা যাতে কোনোদিন আর রাজনীতিতে না ফিরতে পারে। এতে করে লাভ হলো জামাত এবং বিএনপির উত্থান হবে, আর ওই ছোট ছোট রাজনৈতিক দল ওরা ক্ষমতার কিছু সিটে ফোটার ভাগ পাবে। এই লোভে এই সব একাট্টা হইতেছে। আর ইউনূস সাহেব প্রতিনিয়ত হাতে পায়ে ধরতেছে, ভাই তোরা আমারে সাইডা যাস না, তোরা যদি আমারে সাইডা যাস তাহলে আওয়ামী লীগের লোকজন আমারে খেয়ে ফেললেও একদিনও লাগবে না। এই কারণে সে এই জাতীয় ঐক্যের ডাক দিছে। দ্বিতীয় কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর হলো শেখ হাসিনাকে রাজনীতিতে আর ফিরতে না দেয়া। ইউনূসের সবচেয়ে বড় ভয় হলো যদি কোনো কারণে আওয়ামী লীগ চলে আসে, শেখ হাসিনা ফিরে আসে, তাহলে ওরে তো প্রথমে শেখ হাসিনা পদ্মায় চুবাইতে চেয়েছিল, এবার তার পদ্মায় চুবায়া মানে চাপ দিলে আর উঠাইব না, তাইলে পানির নিচেই থেকে যেতেব। আর ওর উপদেষ্টা সমন্বয়ক, যে আবাল টোকাই নাবালক বাসুর যেগুলো আছে, সেগুলা কিন্তু মারাত্মক ভয় আছে। এবং তারা কিন্তু মাঝে মাঝে বলেও যে যদি কোনো কারণে তাদের এই জঙ্গি হামলা সফল না হয়, জঙ্গি হামলার উদ্দেশ্য সফল না হয়, তাহলে সবাই রে কই যে কি করবে আওয়ামী লীগের লোকজন, এই ডরে তাদের তো রাত্রের ঘুমটুম হারাম। তাদের সংসারের পরিবারে যারা লোকজন আছে সারাক্ষণই তাদের এইগুলা নিয়ে টেনশন দেয়। নিজেরাও টেনশন করে যে আমরা তো যাবই, আমাদের পরিবারের সদস্যদেরও তো একই হাল হবে। এই কারণে তারা সারাক্ষণ তসবি জপে, প্ল্যান করে
মানে মাল খায়া হোক না খায়া হোক কন্টিনিউয়াসলি তারা প্ল্যান করে যে কেমনে আমরা হাসিনার হাত থেকে বাঁচবো, কেমনে আওয়ামী লীগের হাত থেকে বাঁচবো। সারাক্ষণ তাদের এই একটা টেনশনই মাথায়, আর কোনো টেনশন নাই। কেমনে আওয়ামী লীগকে ঠেকাবে, এইটা তাদের একমাত্র টেনশন। আমি বলি কি যে সুইদি ভাই, তুমি যে ফান্দে পড়ছো, তুমি এই ফাঁদ থেকে আর বাইরেতে পারবা না। এই যে রাজনৈতিক দলগুলার তুমি হাতে পায়ে ধরতেছো, এদের প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা আছে। তোমার এই হাতে পায়ে ধরায় কোনো কাজ হবে না। তারা যখন দেখবে তাদের স্বার্থে আঘাত লাগছে, তুমি দীর্ঘদিন থাকতে চাইতেছো, তুমি আর সুযোগ দিতেছো না কাউরে, তখন তোমারে বাটাম এরাই দেবে। আওয়ামী লীগের আগের বাটাম তোমারে অন্য জায়গা থেকে খাইতে হবে, সেই বাটামটা তুমি এখনো টের পাইতেছো না। আওয়ামী লীগের বাটাম তো তোমার জন্য একটা পার্মানেন্ট বাটাম, এটা ফাইনাল হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। কিন্তু অন্যরা যে বাটামটা দেবে কোন দিক দিয়া, কারা দেওয়া আসতেছে বাটাম দিতে, তুমি টের পাইতেছো না। তোমার জন্য বাটামটা অপেক্ষা করতেছে, তুমি খালি একটু দেরি করো, এত তাড়াহুড়া করার কিছু নাই। বাটাম ঠিক মতো সময় মতো দেখবা লাগিয়ে গেছে।